আমি জানি আপনি জীবনে বহুবার কারোর না কারোর হিংসার শিকার হয়েছেন। কেউ না কেউ আপনাকে জেলাস করেছে, আপনিও জানেন তাদেরকে তারা কারা, কিন্তু কখনো বলে উঠতে পারেননি যে কিরে আমাকে হিংসা করিস কেন রে। আপনার কাছেও হয়তো এই উত্তরটা ক্লিয়ার নয়, হয়তো আপনিও খুঁজে বেড়াচ্ছেন তারা আপনাকে হিংসা কেন করে। মানুষ হিংসা করে কেন আপনাকে, কি কারণে, কি এমন পাকা ধানে মই দিয়েছিলেন আপনি? শুনুন তাহলে। আপনি যখন জীবনে একটু একটু করে কিছু করতে থাকেন, ভালো করতে থাকেন, তখন আপনার খুব কাছের মানুষরাও, যারা কিনা এতদিন আপনার সব আনন্দে আনন্দিত হতো, যারা নিজেরাও জীবনে কিছু হয়তো ভালো করছিল বা করার চেষ্টা করছিল, তাদের হঠাৎ করে একদিন আপনার সেলিব্রেশনে যোগ দিয়ে মনে হয় যে আরে ও এত উন্নতি করছে, আমার কেন উন্নতি হচ্ছে না। ওই ভদ্রলোকের বা ভদ্র মহিলার কিন্তু আপনার সাথে ডিরেক্ট কোনো প্রবলেম নেই, ওনার প্রবলেমটা নিজের সাথে, যে আমি তো এত চেষ্টা করছি, ওর হয়ে যাচ্ছে, আপনার হয়ে যাচ্ছে, কিন্তু ওর কেন হলো না, আমার কেন হচ্ছে না। এই যে আমার কেন হচ্ছে না, আমার কেন হচ্ছে না, এই যে প্যালপিটেশনটা যেটা মনের মধ্যে চলছে, এই যে ইনসিকিউরিটিটা যেটা মনের মধ্যে চলছে, এই যে নিজেকে প্রত্যেক মুহূর্তে ছোট মনে হচ্ছে অন্য কারোর সেলিব্রেশনে এসে, যে আমাকে নিয়ে কেন সেলিব্রেশনটা হচ্ছে না, এখান থেকে ধীরে ধীরে হিংসের জন্ম হয়। ধীরে ধীরে করে হয়তো ওই ভদ্রলোকের কাছে আপনাকে হিংসে করার কোনো প্রপার রিজন নেই, তাকেও জিজ্ঞাসা করলে সে বলবে কই না তো, আমার তোকে নিয়ে কোনো প্রবলেম নেই। আসলে আছে, প্রবলেমটা আপনাকে নিয়ে নেই, প্রবলেমটা আসলে নিজেকে নিয়ে আছে। নিজের প্রতি অনেক রাগ আছে, নিজের প্রতি অনেক বেদনা আছে, এবং সেই রাগ, সেই বেদনা, সেই দুঃখ, সেই সব কটা যখন বাইরে ফিজিক্যাল লেভেলে বেরিয়ে আসছে না, তখন হিংসের রূপে বেরিয়ে আসছে। আপনার সাথে কথা বলা কমে যাচ্ছে, আপনার সেলিব্রেশনে যোগদান করা তার কমে যাচ্ছে, আপনার আনন্দে তার আর অতটা হাসি আসছে না। ওই যে বলেছিলাম, আপনাকে সব থেকে বেশি হিংসা করে তারাই যারা আপনার হোয়াটসঅ্যাপে আছে, আপনাকে সব থেকে বেশি হিংসা করে তারাই যারা আপনার ফ্যামিলির মধ্যে আছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, রিয়ালিটি শেয়ার করে দেবেন।